যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। আম কাঁঠাল নয়, জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির ছোড়া ইটের আঘাত এবং শালার গলা ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি জামাই। আরে ভাই, কি এমন করেছিল জামাইটা? শ্বশুরের ছোট মেয়েটার দিকে হাত বাড়িয়েছিল নাকি? আর শাশুড়িটা কি সাংঘাতিক ইট ছুঁড়ে মারলো জামাইকে। তার থেকে ভালোই হয়েছে আমার জামাই ষষ্ঠী হয়নি, তোমারও ভালো হয়েছে। আর ভাবছি ভাই, ভিডিওটা কে রেকর্ড করেছে? যদি দাদার বউ হয় তাহলে দাদার জীবনে অলরেডি সংকটে আছে, কেউ বার করতে পারবে না ওখান থেকে। দাদার মাথায় শনি নাচছে বউ রূপে। ভাই এই মিমটা হচ্ছে কি, আগের যে নিউজটা দেখলাম তার রিটেক পার্ট। ওই দাদাটা সিওর ভাই লাভ ম্যারেজ ছিল, নইলে অ্যারেঞ্জ ম্যারেজের জামাইকে কেউ ভাই ওরম ভাবে মারে না। ভাই কোনো মেয়ের সাথে প্রেম করার আগে এই মুভিটা চোখের সামনে ভেসে ওঠে। আর ঠিক এই জন্যই আমি সিঙ্গেল। বিশ্বাস না করলে ইনস্টাতে ডিএম করে দেখো। বলছি দাদা, তোমরা তো আজকে পালিয়ে বিয়ে করছো নাকি? হ্যাঁ। তা তোমাদের যদি কালকে তোমাদের মানে শ্বশুর বাড়ি থেকে ইনভিটেশন দেওয়া হয় যে তোমরা যাবে না না যাবনি। পালিয়ে বিয়ে করতে বলে যাবে না? হ্যাঁ, ভয় আছে তো একটা। মাথা খারাপ ভাই, ওই ভুল কেউ করে? জীবনের মায়া থাকাও প্রচুর দরকার। বিয়ে করেছে মানে এই না জীবনের মায়া ত্যাগ করে দেবে। তুমি আজকে বিয়ে করলে কালকে জামাই ষষ্ঠী যাবে, মাথায় ব্যান্ডেজ, হাত ভাঙা, পায়ে ব্যান্ডেজ করে আসার কোনো দরকার নেই ভাই। তার থেকে থাকো, পরের বছর সব ঠিকঠাক হলে যদি শান্ত হয় তারপর যাবে, নইলে ওই ফাঁদে পা দেবে না। আগের মিমটাই দেখলে। ফোটা তো দেওয়া কমপ্লিট। এবার ভাবছিলাম কখন খাওয়া দাওয়া হবে। যেহেতু খাওয়া দাওয়া করতে আমি ভীষণ ভালোবাসি, আর সেই জন্য কিন্তু আমার পছন্দের খাবার লুচি, মাংস, সিমুই আর নানা ধরনের মিষ্টি, সেগুলো কিন্তু আজকে শাশুড়িমা বানিয়েছিল। আর আজকে কিন্তু শাশুড়িমা আমার আর মিঠির কিন্তু শাড়ি আর জামার আর পাঞ্জাবির কালারটা কিন্তু একই হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করে জানো। এখন কিন্তু আমি প্রণাম করে নিচ্ছি আর এদিকে আশীর্বাদ। হ্যাঁ ভাই, তুমি লুচি, মাংস, পায়েস, সিমুই সব খেতে পারবে ভাই। কষ্ট লাগে ভাই, এটা রাগের কথা না। তুমি সত্যি করে বলবে তোমার ভোটার কার্ড হয়েছে? এদিকে জামাই শাশুড়ি বউ এক কালারের শাড়ি, পাঞ্জাবি, সায়া, ব্লাউজ সব পরে ভিডিও বানাচ্ছে, রিলস করে, রিলসও পোস্ট করে। ভাই কষ্ট লাগে না? জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার। এই দেখো, তোমাদের দাদাভাই এইবারে ফার্স্ট জামাই ষষ্ঠী হচ্ছে তোমাদের দাদাভাই তো চুপচাপ বসে আছে, যেন মনে হচ্ছে প্রচণ্ড টেনশন। এই দেখো, তারপরে মা ওকে ফোঁটাটা দিয়ে দিল, আর তারপরে এই যে মিষ্টিটা খাইয়ে দিল, ও আবার মাকে খাওয়াচ্ছে। এই যে দেখো, তারপরে মা বোনটা জামাই ষষ্ঠী না, ওটাকে ভাই ফোঁটা বলে। ভাই এটা কি করে হতে পারে? বয়স যদি 14-13 হতে পারে, আর বউয়ের বয়স কত হবে? এটা কি করে জামাই ষষ্ঠী হতে পারে ভাই? ওটাও চুপ করে বসে নেই, ওখানে ভয়ে বসে আছে। শাশুড়ি মা যখন নিজের মায়ের রূপ নিয়ে একটা থাপ্পড় মারবে, ও ভাই ওই মাটিতে মিশে যাবে। ভাই আমাদের ছেঁড়া জিন্স পরে ভাই ফোঁটা খেতে গেছে, সরি জামাই ষষ্ঠী খেতে গেছে। মানে মাথা থেকে কোনো শিশু মস্তিষ্ক বেরোলো না, বিয়ে করে বসে আছে। ভাই অতগুলো খাবার কোনো মতে একটা মানুষ খেতে পারে না ভাই। ওটা শুধু কি জামাইয়ের জন্য না, জামাইয়ের গোটা গোষ্ঠীর জন্য। এটা হচ্ছে কি আসলে অ্যারেঞ্জ ম্যারেজের খাবার। আর প্রথম যে মিমটা দেখেছিল ওটা লাভ ম্যারেজের খাবার, শাশুড়ি হাতে ইট। ভাই অতগুলো খাবার যদি জামাইয়ের গোটা গোষ্ঠীও খায়, পরের দিন সকালে বাথরুমে যাওয়ার জন্য আগের দিন রাত থেকে আধার কার্ডের জেরক্স দিয়ে নাম রেজিস্ট্রি করতে হবে। আর পাশে যে অতগুলো কোল্ড ড্রিঙ্কস এর বোতল বসানো আছে, ওটা যদি সবাই খেয়ে এক্ষুনি মোতা শুরু করে যায়, ওতেই গোটা পাকিস্তান ডুবে যাবে। বাকি যত ইন্ডিয়ার পড়েই থাকবে। তুমি এসব খাই না? নাও বাবা, সামনেবার একটু যদি হয় উন্নত জিনিস আমি একটু চেষ্টা করবো। আমি এসব খাই না। একটু আমার অবস্থা একটু খারাপ, একটু সামনে একটু চেষ্টা করো, একটু ধরে নাও। এনাকে কেউ শ্বশুর অব্দি ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারো। জামাইয়ের হাতে ভাই বিয়ারের বোতল তুলে দিচ্ছে। দাদা বলছে আমি ওসব খাই না। দাদার মুখ দেখে বোঝা যাচ্ছে দাদা সারাদিন ধরে গুটকা খেয়ে বেড়ায়। এবার দাদা যদি মনে মনে ভেবে থাকে যে দাদা শুধু শুকনো নেশা করে, তাহলে ব্যাপারটা আলাদা। বাবা থাম, যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। হ্যাঁ ভাই, এটা লাভ ম্যারেজ করে প্রথমবার জামাই ষষ্ঠী খেতে যাওয়ার পর শ্বশুরের সাথে জামাইয়ের ব্যবহার, তো দেখে বুঝতে পারছো কিরকম হতে পারে ব্যবহারটা। তো বি কেয়ারফুল তোমরা ভাই, তোমাদের শ্বশুরের সাথে ব্যবহারটা ভাবো, আমি নিজেরটা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে কি করতে হবে তোমাদের সবাইকেই জানা আছে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা লাইক, কমেন্টস এবং ফলো করে পাশে থেকো, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই, টাটা। জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার।